জমিনে দ্বিতীয়বার পাঠাও, আবার কি নেককার হয়ে তোমার নবীর হুকুম মেনে আসবো। কি বলেন, আবার কি দুনিয়াতে আসার সুযোগ হবে? এই সুযোগ কি দ্বিতীয়বার আসার দিবে? نجيب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال আল্লাহ বলবেন তোমরা না বলছিলে দুনিয়া থেকে আর কোনোদিন আসবা না, এখন কেন পরিয়াপ করে এখন কোন চোখের পানি পেল না? না, ওয়ান টাইম একবার গেলে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ নাই। কি বলেন আছে? ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। अल्लाह আকবার। চলে যাইবা আর কোনোদিন আসা যাবে না। পরকালকে আমরা বিশ্বাস করি, এরা পরকালকে বিশ্বাস করে না। 3 নাম্বার কোয়ালিটি হলো আকামুস সালাহ, নিজেও নামাজ পড়ে পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? শুধুই একাই কি নামাজ পড়ে না, এবং সবাইকে নিয়ে নামাজ পড়ে, ধরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াআতাজ যাকাত, মালদার যারা হয়, ধনী যারা হয়, তারা মালের যাকাত আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না। মুসলমান কোন বন্দুককে ভয় করে? অ্যাটম বোম, পারমাণবিক, ব্যালিস্টিক, ট্যাঙ্ক বহর। আফগানের মুজাহিদরা বলেন আমেরিকান বাহিনী যখন ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতো, ট্যাঙ্ক বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে নাই, কি করে তাদের ট্যাঙ্কগুলোকে বিধ্বংস করব? আল্লাহর কসম, মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া ওই কাঠিটাকে কোরআনের সূরাতুল আনফালের আয়াত পড়ে ওয়ামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে যখন মেসের কাঠিটা বহরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে, আল্লাহর কসম, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্রেন বহরতে জ্বালাইতে দেরি হয় না। কার সাহায্য? আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, হে মুসলমান ইমানদার, তোমাদের কিসের ভয়? এদের কাছে গোলা বারুদ আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। মনে রেখো রে, আমি আল্লাহ কিন্তু তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন তাদের কোনো অভিভাবক নাই, আর ইমানদার মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। যাদের অভিভাবক স্বয়ং আল্লাহ, পৃথিবীর কেউ তাদের সাথে পারবে? জোরে কয় না। মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ? মুসলমান, কোরআনে আল্লাহ বলেন একজন মুসলমান যদি হিম্মত করে দাঁড়িয়ে যায়, 10টা বিজাতি 10টা কাফের তার সামনে মোকাবেলা করার ক্ষমতা নেই। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব তো ভিন্ন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব গোটা বাংলাদেশ জানে। যেদিন এই বাংলাদেশে কালিমার পতাকা উঠবে, যেদিন ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হবে, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে সেটা কায়েম হবে।
কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জান দিতে জানে, কুরবান হতে জানে, কিন্তু ইসলামকে ইমানকে পর করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জিন্দাবাদ। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। सुभान अल्लाह। मुसलमान पृथিবীর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি? ঠিক। আর হায়রান, এই জন্য আল্লাহ পাক বলেন 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। না না না, এরা পৃথিবীর কোন বোমা বারুদকে ভয় পায় না, অ্যাটম বোমকে ভয় পায় না, এরা একমাত্র তাদের মালিক আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেন 5টা কোয়ালিটি যাদের মধ্যে হবে, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। কই এদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরা হলো পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। মক্কার কাফির বিঈমানদেরকে লক্ষ্য করে বলেন আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাগুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এ মক্কার বিজাতিরা, মক্কার বেঈমান কাফের মুশরিকরা, তোমরা খানায় কাবা বানাও, হাজীদেরকে জমজমের পানি পান করাও। না না, যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের এগুলো কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সকল কাফির মুশরিক বেঈমানরা মিলে যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, আপনাদের কি ধারণা মুসলমান থাকবে না, ঈমান থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না? কথা বলেন। যত বেশি ষড়যন্ত্র করা হবে তত বেশি মসজিদ মাদ্রাসা ঈমানদারদের সংখ্যা বাড়বে। কথা বলেন ঠিক কি? कुफार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। अल्लाहु अकबर, আল্লাহু আকবার। আসলে তো দুনিয়াটা আল্লাহ বানাইছেন ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান আলেম উলামা কোরআনের পাখিদের জন্য আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ওসিলায় বেজাতিরা বেঈমান রাখা কথা আছে না, সুখে থাকলে ভূতে কাটে, ভূতে কিলায়, একটা কথা আছে। আজকে আমাদেরকে এরা উৎখাত করতে চায়। আল্লাহ বলেন যেদিন একজন মুসলমান থাকবে না, ডোনাল্ড ট্রাম্প থাকলেও, আকাটা নরেন্দ্র মোদী থাকলেও, জিন পিং থাকলেও, আমি আল্লাহ পৃথিবী রাখবো না। পৃথিবী তো বানাইছি ঈমানদারদের। কথা কি ঠিক না? ঠিক। আর আজকে তাদেরকে বলেও তো আপনি প্যারে পাকিস্তান में চলে যাও। বিগত দিন এই স্লোগান শুনেন নাই? জি। হ্যাঁ, ईमानदारদেরকে আলেম ওলামাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান में চলে যাও। আমরা কোনোদিন তাদেরকে বলি না যে তুম আপনি প্যারে হিন্দুস্তান में চলে যাও। কিন্তু আসে তো হিন্দুস্তান না, আসে কই হিন্দুস্তান। আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশ।
বাংলাদেশে মাদ্রাসাগুলো আছে না গেছে গা? আছে, কমছে না বাড়ছে? পারছে। তাইলে কি বুঝলে? যাই ষড়যন্ত্র কর মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ওরাই নিস্তেনাবুদ হয়ে যাবে, ফেরাউন নমরুদের মতো তাদের পরিণতি হবে। ঠিক কথা কি ঠিক না বেটি? ঠিক। खूब सारे हाथ पहुंचाते हैं, तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं, इल्म हुनर का गेवारा तारीख कहो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद সুবহানাল্লাহ। তুমি মানে কিছু অপপ্রচার করে তথ্য সন্ত্রাস করে কোরআনের মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, নামাজীদেরকে তুমি স্তব্ধ করে